ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের করলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। নিফটি ফিফটি দেখুন, নিফটি ফিফটিকে দেখলে দেখা যাবে নিফটি আজকের দিনে কিন্তু 0.61% একটা ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে, যেখানে গতকালকে আমরা দেখেছিলাম ওয়ার্ল্ড মার্কেট সহ আমাদের নিফটি কিন্তু যথেষ্ট ভালো পারফরমেন্স করেছিল একটা হোপ থেকে। কী হোপ? যে ট্রেড ওয়ার চলছে সেখানে হয়তো পজ লাগতে পারে, কিন্তু সেটা নয়, তার উল্টোটা হচ্ছে, অর্থাৎ ট্রেডার আরও দৃঢ় হচ্ছে। যুদ্ধটা কার মধ্যে হচ্ছে? যুদ্ধ হচ্ছে ইউএস ভার্সেস চায়না, ওয়ার্ল্ডের 1 নম্বর ইকোনমি এবং ওয়ার্ল্ডের 2 নম্বর ইকোনমি। তো 1 নম্বর ইকোনমি এবং 2 নম্বর ইকোনমির মধ্যে যে যুদ্ধটা হচ্ছে সেটা কিন্তু অস্ত্রশস্ত্র নিয়ে নয়, ইকোনমিকভাবে এক দেশ আরেক দেশকে কীভাবে ক্ষতিগ্রস্ত করে। ক্ষতিগ্রস্ত করা মানে পিছিয়ে দেওয়া। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই যুদ্ধ আরও দৃঢ় হচ্ছে। আমরা দেখেছিলাম ইউএস এগ্রেসিভলি শুধু চায়নার ওপর নয়, ওয়ার্ল্ডের অনেকগুলো দেশের ওপর কী করেছে, ট্যারিফ আরোপ করেছে। এখানে আমাদের ইন্ডিয়াও পড়ে। ইন্ডিয়ায় 26%, চায়নায় 34%। তো চায়না আগের থেকেই প্রস্তুত ছিল এবং জবাবি কারবাই করেছে, এবং ইউএসের গুডসের ওপর 34% ট্যারিফ তারাও ইম্পোজ করেছে। সেটা কার্যকরী হবে 10 তারিখ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে ইউএস আবার তাদের থ্রেট দিয়েছে, অর্থাৎ চায়নাকে থ্রেট দিয়েছে। কী থ্রেট দিয়েছে? যে যদি এই জিনিসটা না কমায়, অর্থাৎ 34% যে ট্যারিফ তারা আরোপ করেছে ইউএসের গুডসের ওপর, এটা যদি না কমায় তাহলে চায়নার ওপর আরও 50% অ্যাডিশনালি ট্যারিফ আরোপ করবে, যেখানে ট্যারিফের 104% গিয়ে দাঁড়াবে ট্যারিফ। তো চায়নাও কিন্তু সেই থ্রেটে ভয় না পেয়ে চায়নাও আগে 34% ট্যারিফ আরোপ করেছিল, প্লাস আরও 50% ট্যারিফ, অর্থাৎ 84% ট্যারিফ আরোপের কথা জানিয়ে দিয়েছে ইউএসের গুডসের ওপর। যেখানে দেখলে দেখা যাবে, দেখুন, চায়না হিট ব্যাক অ্যাট ইউএস উইথ অ্যাডিশনাল 84% ট্যারিফ স্টার্টিং 10th এপ্রিল, অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু এটা চালু হতে চলেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে এই যুদ্ধটা কিন্তু আরও দৃঢ় হচ্ছে, সারা ওয়ার্ল্ডকে এফেক্ট করছে, যার জন্যে সারা ওয়ার্ল্ডের মার্কেট দেখলে দেখা যাবে কিন্তু পড়ছে। স্যার যখন থেকে চায়নার কাছ থেকে শোনা গেল যে 84% ট্যারিফ তারাও ইম্পোজ করতে চলেছে, তখন থেকে কিন্তু টোটাল ওয়ার্ল্ড মার্কেটে আবারও ভূমিকম্প দেখা যাচ্ছে, যেখানে গতকালকে পজ লেগেছিল। আমাদের মার্কেট ক্লোজ হয়ে গেছে, তারপরেই এই নিউজটা পাওয়া গেছে। যদি আমাদের মার্কেট ওপেন থাকাকালীন হতো তাহলে কিন্তু আমাদের মার্কেটেও সেই রিয়াক্টটা দেখা যেত। দেখুন, জার্মানির মার্কেট আবারও 3%-এর ওপরে ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে ইউকে বলুন 3.5%, ফ্রান্স বলুন 3.5%-এর কাছাকাছি, আদার্স ইউরোপের ইন্ডেক্সগুলো কিন্তু একই রকম পারফরমেন্স দেখাচ্ছে, 2.5%, 3%, 3.5%। এই ইন্ডেক্সটা 5% মতন কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে রাশিয়ার ইন্ডেক্স, অর্থাৎ রাশিয়ার মার্কেটও কিন্তু সেখান থেকে রেহাই পাচ্ছে না। কারণ কারণ যখন ইকোনমি ওয়ার্ক করে না তখন কিন্তু সব জায়গায় ইম্প্যাক্ট ফেলবে, কারণ আমরা গ্লোবাল ইকোনমিতে বাস করি। তো সেই জায়গায় দাঁড়িয়ে রাশিয়ার এই ট্যারিফ নিয়ে কোনো কিছু যায় আসে না, কারণ রাশিয়ার উপর কোনো রকম কোনো ট্যারিফ আরোপই করেনি। তবুও দেখলে দেখা যাবে রাশিয়ার মার্কেট প্রায় 4.5% ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার এই নিউজটা জাস্ট কিছুক্ষণ আগে কিন্তু ইউএস থেকে পাওয়া যাচ্ছে, যেখানে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেটিভ কী বলছে, লাইভ আপডেট, চায়না অ্যান্ড দ্য ইউ অর্থাৎ ইউরোপ ইউনিয়ন রিটালিয়েট অ্যাজ সুইপিং নিউ ইউএস ট্যারিফ গোয়িং টু এফেক্ট, অর্থাৎ ইউএস কিন্তু আবারও ট্যারিফ আরোপ করতে চলেছে। এখানে চায়নার সাথে ইউরোপ ইউনিয়নের কথা কেন বলছে? কারণ ইউরোপ ইউনিয়নও কিন্তু এখন ইউএসের গুডসের ওপর ট্যারিফ আরোপের কথা বলছে, কারণ কারণ স্বাভাবিকভাবেই ইউরোপ ইউনিয়নের একটা বড় পার্টনার হচ্ছে ইউএস, ট্রেড পার্টনার। তো ইউরোপ ইউনিয়নের গুডসের ওপর যদি তারা 20% ট্যারিফ আরোপ করেছে, তো স্বাভাবিকভাবেই ইউরোপ ইউনিয়ন বিজনেসের দিক দিয়ে ক্ষতি হবে। তো তার বদলা স্বরূপ বলতে পারেন ইউরোপ ইউনিয়নেও কিন্তু এখন শোনা যাচ্ছে যে ট্যারিফ নিয়ে কিন্তু কথাবার্তা চলছে, যেটা যেটা ইউএসের ট্রাম্পের অ্যাডমিনিস্ট্রেশনকেও কিন্তু ভাবাচ্ছে। তার জন্যই কিন্তু চায়নার সাথে ইউরোপ ইউনিয়নের কথাও বলা হচ্ছে, যেখানে ইউরোপ ইউনিয়ন
ট্যারিফের ক্ষেত্রে ফ্রি ট্রেড এগ্রিমেন্টের কথা বলছিল ইউএসের সাথে। তো ট্রাম্প বলছে, ট্রাম্প সেস ইউরোপ ইউনিয়নের যে ট্যারিফের প্রপোজাল ভেরি ভেরি ব্যাড টু আস। তো যে প্রপোজালটা ইউরোপ ইউনিয়ন দিয়েছিল সেই প্রপোজালটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প মানেনি এবং বলছে কি ভেরি ব্যাড তাদের জন্য। তো এই জায়গায় দাঁড়িয়ে ইউরোপ ইউনিয়ন কিন্তু যেটা প্রথম থেকে বলে আসছে তারাও উত্তর দেবে। তো সেটাই কিন্তু এখন যতটুকু যে রিপোর্টের মাধ্যমে খবর পাওয়া যাচ্ছে তারা কিন্তু ইমপ্লিমেন্ট করতে চলেছে। তো ইউএসের মার্কেট জাস্ট ওপেন হয়েছে। তো ডাউ জোনকে দেখলে দেখা যাবে যে ডাউ 0.80%, প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর S&P 500-কে দেখলে দেখা যাবে যে 0.5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউন সাইড মুভমেন্ট দেখাচ্ছে। আর ন্যাসডাককে দেখলে দেখা যাবে, দেখুন ন্যাসডাক হালকা পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে, হালকা না 0.5%-এর ওপরে পজিটিভ মুভমেন্ট দেখাচ্ছে। তো এখন আবার ইউএস কি বলে তার উপর ডিপেন্ড করছে কিন্তু যে এই মার্কেট কোন দিকে যাবে। তো আবারও বলবো স্যার, প্যানিক না হয়ে যা বাই করেছেন হোল্ড করে থাকুন। আর যদি কিছু থাকে ক্যাপিটাল, তাহলে ভালো ভালো কোম্পানিগুলোতে বাই করার অপরচুনিটি খুঁজুন, কারণ এটা কিন্তু বেস্ট অপরচুনিটি বাই করার। কারণ অনেকটা নিচে মার্কেট চলছে, ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু অনেক সস্তায় পাওয়া যাচ্ছে। অবশ্যই এই জায়গায় একটু খেয়াল রাখবেন, যেসব কোম্পানিগুলো ইউএসের এক্সপোর্ট করছে সেসব কোম্পানিগুলো থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন এখন, যতক্ষণ না ট্রেড ওয়ার যেটা আছে সেটা সেটেলড না হচ্ছে। স্যার, আরেকটা ফাটাফাটি নিউজ নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা কাদেরকে নিয়ে পাওয়া যাচ্ছে, এফপিআইকে নিয়ে, অর্থাৎ ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদেরকে নিয়ে পাওয়া যাচ্ছে। তো কি নিউজ পাওয়া যাচ্ছে, যেটা কিন্তু আগেই বলেছিল আমাদের রেগুলেটরকে সেবি। তো কি বলছে দেখুন, যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টর অর্থাৎ এফপিআই, যারা বিদেশি ইনভেস্টর, তারা তাদের যে অ্যাসেট বা তাদের ইনভেস্টমেন্ট আমাদের এখানে বাড়াতে পারবে। কত ডবল হয়ে গেছে, 50,000 কারোর, যেটা আগে কত ছিল, আগে ছিল 25,000 কারোর। তো সেটা এখন কিন্তু 50,000 কারোর তারা ইনভেস্টমেন্ট করতে পারবে ভারতের মার্কেটে। এটা কে বলছে, এটা বলছে সেবি, সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। এতে কি হবে, এতে আমাদের মার্কেটের লিকুইডিটি বাড়বে, আমাদের মার্কেট সাইজ বাড়বে, ভলিউম বাড়বে। আলটিমেটলি আমাদের মার্কেটের জন্য ভালো হবে, বা বিদেশি বিনিয়োগ আরও বাড়বে যদি এই 50,000 কারোর যে ফরেন পোর্টফোলিও ইনভেস্টরদের যে ইনভেস্টমেন্ট করার মাপকাঠি যেটা বাড়ানো হয়েছে, তার ফলে আমাদের মার্কেটে কিন্তু আরও বিদেশি বিনিয়োগ আসবে, তার ফলে আমাদের ইকোনমি ভালো গ্রো করবে। তো এটা কিন্তু একটা ব্যাপক বড় নিউজ আমাদের মার্কেটের জন্য। এখন মার্কেট হয়তো খারাপ রয়েছে, কিন্তু মার্কেট যখন শুধরোবে তখন কিন্তু আমাদের মার্কেটে আরও প্রচুর ইনভেস্টমেন্ট আসবে, যার ফলে মার্কেট কিন্তু আরও ভালো গ্রো করবে। স্যার, আজকে 9 তারিখ, কালকে 10 তারিখ মার্কেট বন্ধ আছে। তো মার্কেট কালকে বন্ধ, আবার ফ্রাইডেতে মার্কেট ওপেন হবে। তো কালকের দিনে কিন্তু মার্কেট বন্ধ বলে বসে থাকলে হবে না, কারণ দুটো দিগ্গজ কোম্পানি কিন্তু তাদের রেজাল্ট ডিক্লেয়ার করবে। আনন্দ রাথি 10 তারিখ এবং টিসিএস আইটি সেক্টরের ইন্ডিয়ার মধ্যে 1 নম্বর এবং ওয়ার্ল্ডের মধ্যে 2 নম্বর কোম্পানি, আইটি সার্ভিস প্রোভাইড করার কোম্পানির মধ্যে, এবং আনন্দ রাথি একটা ব্রোকিং হাউস কোম্পানি। তো এই দুটো কোম্পানি কীরকম রেজাল্ট করছে সেটার ওপর কিন্তু অবশ্যই আমাদের নজর থাকবে। তো চ্যানেলটা এই জন্য সাবস্ক্রাইব করতে হবে, তাহলে সঠিক সময় সঠিক তথ্যটা কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।